কি চালের পায়েস খেতে কি ভালো লাগছে না? বোর লাগছে? তাহলে আজকে বানিয়ে ফেলো সাবুর পায়েস। দুর্দান্ত লাগে এই সাবুর পায়েস খেতে। যারা একাদশী করো সেদিনও কিন্তু এই সাবুর পায়েসটা বানিয়ে খেতে পারো। রেসিপিটা চলো শুরু করা যাক। এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এখন ভালো করে জাল দিয়ে বলক উঠিয়ে নেব। সর সহই কিন্তু দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। 10-15 মিনিটের মতো এটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব। আর বেশি ঘন করার দরকার নেই যেহেতু সাবুর পায়েস। যাই হোক চলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কাজু বাদাম। কাজু বাদামগুলোকে একটু ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম ঘি। আর ঘিয়ের সঙ্গে এখন কাজু বাদামটাকে আগে প্রথমে ভালো করে একটু হালকা লাল করে ভেজে নেব। যদি না খেয়ে থাকো এই সাবুর পায়েস, একবার ট্রাই করে দেখো। এই সাবুর পায়েস একদম সেম এইভাবে দুর্দান্ত লাগে সাবুর পায়েসটা খেতে। তো চলো ঘিয়ের সঙ্গে প্রথমে বাদামটাকে আগে হালকা লাল করে ভেজে নিই। আর এখানে সাবুদানা নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু ছোট সাবুদানা, তোমরা চাইলে বড়টা দিয়ে করতে পারো। আমার কাছে এই দানাটাই ছিল সেই জন্য এটা দিয়ে করেছি। তোমরা যদি সাবুদানা কিনে নিয়ে এসে বানাও সেক্ষেত্রে বড় সাবুদানাটাই নিয়ে আসবে পায়েসের জন্য। যাই হোক এটা দিয়েও খারাপ লাগে না। এখন কিন্তু আমি বাদামের সঙ্গে এখন সাবুদানাটাকেও কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি, মানে হালকা করে ভেজে নেব। আর এই সাবুদানাটা ঘিয়ের মধ্যে ভাজলে সেই সাবুদানাটার পায়েস খেতে খুব ভালো লাগে। তো দেখো সাবুদানাটা হালকা ভাজার পর দিয়ে দিলাম কিশমিশ, কারণ কিশমিশটা আমি আগে থেকে দেইনি। তো এখন আমি দিয়ে দিলাম। এখন কিশমিশটা দেওয়ার পর 1 মিনিটের মতো এখন আমি হালকা নাড়াচাড়া করে নেব। আর এই সাবুদানার পায়েসটা কী যে ভালো লাগে, বাচ্চা থেকে বড়রা সবাই সুন্দর করে খেয়ে নেবে। সবসময় চালের পায়েস খেতে খেতে কিন্তু ভালো লাগে না, একটু অন্য ধরনের কিছু খেতে ইচ্ছে করে। বিকেলবেলা মনে হচ্ছিল একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে, কি বানাবো কি বানাবো। তারপর মনে পড়লো আরে আমার সাবুদানা তো ঘরেই আছে, তাহলে চলো সাবুদানা পায়েস বানিয়ে ফেলি। তারপর যে ভাবা সেই কাজ, তারপর চলে এলাম বানাতে। এখানে দেখো ভাজাও হয়ে গেছে, দিয়ে দিলাম কাজু কিশমিশ সহ সাবুদানাটাকে। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে এটাকে আমি আস্তে আস্তে হতে দেব। তখন সাবুদানাটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর পায়েসটাও কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে। এর আগেও আমি অনেকবার বানিয়েছিলাম সাবুদানার পায়েস, বেশ ভালো লাগে খেতে। আর আমার ঘরের সবাই খুবই পছন্দ করে। তো এইভাবে যদি বানিয়ে দাও সবাই একদম সুন্দর খেয়ে নেবে। তো দেখো অনেকটাই কিন্তু দুধটা ঘন হয়ে এসছে আর সাবুদানাটাও কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। এখনও আমি চিনি ব্যবহার করিনি, কারণ আমি চিনিটা লাস্টেই দেব। যাই হোক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা এলাচ আমি এই যে গ্যাসের মধ্যে কিন্তু দিয়ে রেখেছিলাম, এখন গরম হয়ে গেছে। তো এটাকে একটুখানি থেতো করে নেব। কারা কারা এভাবে গ্যাসের সাইডে রেখে এলাচ গরম করে বলো তো। আমি তো এইভাবেই করি, পায়েস যখনই বানাই এলাচটাও সাইডে দিয়ে রাখি, গরম হয়ে যায় তারপর থেতো করে দিয়ে দিই পায়েসের মধ্যে। এলাচটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি কিন্তু চিনি। এটা আমার কাছে ব্রাউন চিনি ছিল তাই আমি ব্রাউন চিনি ইউজ করেছি। তো তোমরা সাদা চিনি ইউজ করতে পারো বা খেজুর গুড় থাকলে খেজুর গুড়েরও কিন্তু এই সাবুদানা পায়েসটা বানাতে পারো। আর এটার কালারটা ব্রাউন চিনির জন্যই কিন্তু কালারটা একটুখানি খেজুর গুড়ের টাইপেরই এসছে, মানে একটু হালকা লাল লাল। তো চিনি দেওয়ার পর একটুখানি সময় নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি কিন্তু বেশি ঘন করব না, তখন চাপা লেগে যাবে ঠান্ডা হয়ে গেলে। সেই জন্য একটু পাতলা থাকতেই কিন্তু আমি এই পায়েসটাকে নামিয়ে নেব। মিষ্টিটা কম হচ্ছিল বলে আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটু বলক উঠিয়ে নেব। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর এইভাবে পায়েস বানিয়ে, মানে সাবুর পায়েস বানিয়ে বাড়ির সবাইকে যদি দাও না, সবাই একদম আঙুল চেটে খেয়ে নেবে। শেষে না তোমার আঙুলটাই চেটে খেয়ে ফেলে। যাই হোক একটুখানি মজা করলাম। তারপর দেখো পায়েসটা হয়ে গেছে। গ্যাসটা কিন্তু এখন আমি বন্ধ করে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো এইরকম পাতলাটাই আমি রাখলাম, যেহেতু ঘন হয়ে যাবে, যেহেতু সাবুদানার পায়েস। আর এই সাবুদানার পায়েসটা গরম খেতে এক রকমের স্বাদ লাগে আর ঠান্ডা হলে আরেক রকমের স্বাদ লাগে। গরমটাও যেরকম স্বাদ সেরকম কিন্তু ঠান্ডাটাও মানে স্বাদ লাগে। আর সবাইকেই বলছি তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাহলে একবার বানিয়ে সবাই খেয়ে দেখো কেমন হয়েছে। এখনকার মতো টাটা।